नमस्कार बंधुरा केमन आছেন सबाई रीना रान्नाघर उइथ ब्लगिंग्से आपनादेर सबाइके जानाई अनेक स्वागत। आज आमी एकटा रेसिपि आपनादेर साथे शेयर करछि। खूबई सहज एकटा रेसिपि, बाड़ीते थाका किछु साधारण उपकरण दिएई बानिये नेওয়া যায় আর खूब सहजे হয়েও যায়, সময়ও লাগে खूब कम। এটা একটা ডিমের রেসিপি। চলুন তাহলে এই রেসিপিটা বানাতে আমাদের কি কি লাগছে আর কিভাবে আমরা রেসিপিটা বানাই দেখে নিই। প্রথমেই আমি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম কুচো করে নিয়েছি আর দুটো পেঁয়াজ এরকম ছোট করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি 4টে ডিম। এখন ডিমগুলো আমি ফাটিয়ে নেব। এক এক করে ডিমগুলো ফাটিয়ে নেব। এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন, এটা খুব ভালো লাগে ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সাথে। আর কোনো ঝামেলা নেই বানানোর, খুব সহজে এবং কম সময়ে বানিয়েও নেওয়া যায়। সব ডিমগুলোই আমি ফাটিয়ে নেব। সব ডিমগুলো আমি ফাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নেব। একটা ফ্রাইং প্যান গরম করে নিয়ে এতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরষের তেল। তেলটা আমি একটু স্প্রেড করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে ডিমটা দিয়ে দিলাম। খুন্তির সাহায্যে ডিমটা ভালো করে আমি ছড়িয়ে নেব, যাতে এক কাছে দলা পাকিয়ে না যায়, তার জন্য এটা ক্রমাগত নাড়াতে থাকবো। এরকম করে খুন্তি দিয়ে ভেঙে নিতে হবে যেন কোনো বড় টুকরো থেকে না যায়। এইরকম ভাবে আমরা ডিমের ভুজিয়া যেটা বলে এটা তৈরি করে থাকি, এই একই জিনিস। তা এখন এটা ভাজা হয়ে গেছে, আমরা তুলে নেব। এবার এটা তুলে নিয়েছি। আবারও ওই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সরষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে একটা ছোট এলাচ, 2 টুকরো দারচিনি আর 3-4টে লবঙ্গ। মশলাটা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভেজে নেব অল্প করে, একটু লাল কালার আসা অবধি ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটাটাও পেঁয়াজের সাথে একটু কষিয়ে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। রসুন বাটাটাও কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আর কুচনো কাঁচা লঙ্কা। সবকিছু খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামটা শেষের দিকেই দিলাম, কেননা ক্যাপসিকাম খুব বেশি ভাজার দরকার নেই, অল্প একটু নাড়াচাড়া করে নিলেই হবে। ক্যাপসিকামটা দিয়েও সবকিছু খুব ভালো করে আমি কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিলাম কিছু মশলা। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু কালারের জন্য এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিলাম 1/2 চা চামচ চিনি। এখন সমস্ত মশলা আমি একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে জলটা দিলাম যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো যায় আর মশলাটা পুড়েও না যায়। জল দিয়ে মশলা কষালে মশলা খুব ভালোভাবে কষানো যায়। তাই এরকম ভাবে আমি 2-3 মিনিট সময় ধরে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন তেল ভেসে উঠেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো সস। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মশলা আর ডিম আমি কষিয়ে নেব মিনিট 2-3 সময় ধরে। এটা একদম শুকনো শুকনো হবে, বেশি গ্রেভি থাকবে না। অল্প একটু জল দিলাম, খুবই অল্প, যাতে এটা শুকনো শুকনো থাকে আর মশলাটা ডিমের মধ্যে সবকিছু খুব ভালোভাবে মিশে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো।
গরম মশলার গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিলেই আমার রান্না একদম রেডি সার্ভ করার জন্য। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।